নমস্কার, আমি নিত্যানন্দ প্রামাণিক ফিউচার টার্গেট একাডেমির একজন দায়িত্বপ্রাপ্ত হিসেবে আজকে পূর্ব নোটিশ দেওয়া অনুযায়ী গুগল মিটে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের ভার্চুয়াল সভা। এই সভায় উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবিকাগণ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা অভিনন্দন জানাই। এবং আমার যে প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা সকলকে আমি ভালোবাসা জানিয়ে আজকের শুরু করছি এই সুন্দর সন্ধ্যায় বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড অ্যাওয়ারনেস প্রোগ্রাম 2026। প্রথমেই আমরা ফিউচার টার্গেট একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই শুভ সন্ধ্যায়। আমরা শুরু করতে চলেছি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2026 অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামটির শিডিউল করা হয়েছিল প্রায় 3-4 দিন আগে এবং নোটিশ তোমাদের প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভ করা হয়েছে। সময় ঠিক 9টা এখন বাজে। এখনই প্রোগ্রামটি আমরা শুরু করছি এবং এই প্রোগ্রামটি সম্পূর্ণ অনলাইন মোডে গুগল মিটের মাধ্যমে হবে, তোমাদের আগেই জানানো হয়েছে এবং লিংক শেয়ার করা হয়েছে। যারা এই লিংকে অলরেডি এন্টার করেছো, তোমাদের যারা সহপাঠীরা আছে যারা এখনো বিষয়টি জানতে পারেনি বা তারা আগ্রহ প্রকাশ দেখিয়েছিল, তাদেরকে দ্রুত একটু ফোন করে এই প্রোগ্রামটিতে জয়েন করার জন্য প্রত্যেকে ইনফর্ম করে দেবে। এই ভিএসও প্রোগ্রামের মক যে ডেমো ক্লাসের গুগল মিট লিংক নিচে দেওয়া আছে, এগুলো তোমরা পার্সোনালি তাদেরকে শেয়ার করতে পারো যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ নিতে ইচ্ছুক। তো প্রোগ্রাম শুরু করার আগে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকগণকে এবং অভিভাবিকাগণকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এই একাডেমির পক্ষ থেকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাই। আপনাদের এই অনলাইন প্রোগ্রামে উপস্থিতি আমাদের ফিউচার টার্গেট একাডেমির যে প্রয়াস তাকে এগিয়ে নিয়ে যেতে এবং চলার পথ দেখাক, এটাই আমাদের আশা এবং সবচেয়ে বড় পাওনা। এবং যারা এখনো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যোগাযোগ করতে পারোনি বা জয়েন করতে পারছো না, আমাদেরকে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দ্রুত যোগাযোগ করো এবং প্রোগ্রামটি তোমরা অংশগ্রহণ নাও। আজকের প্রোগ্রামটি হচ্ছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর নোটিফিকেশানটা নিয়ে আমরা আলোচনা করব। 26-এর নোটিফিকেশান তো এখন হয়নি, সেই কারণে আমরা লাস্ট ইয়ার যেটা হয়েছে এবং সেখান পর্যন্ত যতদূর আপডেট আছে সেগুলো নিয়ে এভরিথিং সব আমরা আলোচনা করব। এই প্রোগ্রামটি চলাকালীন প্রত্যেকে মন দিয়ে শুনবেন আশা করি, এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভালো করে বুঝে নেবে। প্রোগ্রামের শেষে প্রত্যেকের আমি কোশ্চেন নেব, যার যা জানার ইচ্ছা আছে সেগুলো আমরা প্রত্যেকের ডাউট ক্লিয়ার করে দেব। এই প্রোগ্রামটি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডকে নিয়ে, যেটা অর্গানাইজ করে জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ একটা কমিটি রয়েছে এবং যেটি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এটি হয়।
প্রথমেই জেনে নেই এর পুরস্কার সমূহ কি রয়েছে, অর্থাৎ এর বেনিফিট কি রয়েছে। এর বেনিফিট বলতে 3টে লেয়ারে পরীক্ষাটি হয়। প্রথমে ব্লক লেভেল, তারপর ডিস্ট্রিক্ট লেভেল এবং দেন স্টেট লেভেল। প্রথমে ব্লক লেভেলে প্রত্যেক ব্লক থেকে যারা অংশগ্রহণ করেছো, কারা অংশগ্রহণ করতে পারবে কি ব্যাপার সেগুলো আরও বিস্তারিত তথ্য আমরা পরে আসছি। তো যারাই এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছো তার মধ্যে প্রতিটি ব্লকের মধ্যে প্রথম 3 জনকে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ফার্স্ট লেয়ারে তাদেরকে 1000 টাকা বই কেনার অনুদান হিসাবে দেওয়া হয় এবং তাদের পরীক্ষায় কমপক্ষে 40% নাম্বার পেতে হয়। কিন্তু শুধুমাত্র 40% নাম্বার পেলেই যে হবে তা নয়, কমপক্ষে এটা এবং ম্যাক্সিমাম তাকে কাট অফে আসতে হয়। এরপর হচ্ছে লেয়ার 2। প্রতিটি জেলার, অর্থাৎ ব্লক থেকে এবারে সে জেলাতে চলে গেল, প্রতিটি জেলার প্রথম 10 জনকে লেয়ার 2 পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের প্রথম 10 জনকে 2000 টাকা করে বই কেনার অনুদান দেওয়া হয়। সেক্ষেত্রেও মিনিমাম নাম্বার তাকে 40 পেতে হবে। এবং অবশেষে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে, অর্থাৎ আমাদের যে স্টেট লেভেল, অর্থাৎ থার্ড লেয়ার এক্সামিনেশন, সেখান থেকে যতজন পরীক্ষার্থী রয়েছে তার মধ্যে 100 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রাপক হিসাবে নির্বাচন করা হবে। তাদেরকে সাম্মানিক স্বরূপ নবম এবং দশম শ্রেণীতে প্রতি মাসে 1000 টাকা করে বৃত্তি প্রদান করা হবে 2 বছর, এবং বই কেনার জন্য আরও 5000 টাকার একটা অনুদান দেওয়া হবে, সঙ্গে একটি সার্টিফিকেট পাবে। তো আমরা পরীক্ষাটিতে যারা বসবো তারা এই সমস্ত পুরস্কারের জন্য উৎসুক হয়ে বসবো না। আমাদের কিন্তু মূল লক্ষ্য যে তারপরে যে অংশটি রয়েছে, যে নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ ওই 100 জন বিজ্ঞান সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবে, যেখান থেকে এই ন্যাশনাল যে অলিম্পিয়াড রয়েছে তার জন্য প্রশিক্ষণ বিনা পয়সায় পাবে। এবং তারা সেই প্রশিক্ষণটা কারা দেবেন, সেই সেমিনারগুলো কারা করবেন, সমস্ত মহারথীরা যিনারা জগদীশচন্দ্র বোস ইনস্টিটিউটে রয়েছেন, বড় বড় বিজ্ঞানীগণ, বড় বড় শিক্ষকগণ, তারা প্রফেসর আছেন, তারা এই সমস্ত বিজ্ঞান কর্মশালায় উপস্থিত থাকবেন এবং তোমাদের হাত ধরে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এটাই হচ্ছে এই পরীক্ষার সবচেয়ে বড় আমাদের পাওনা। এবারে যাই যে এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে, কারা অ্যাপ্লিকেবল। বলেই দিয়েছে এখানে টপ 5 স্টুডেন্টস স্টাডিং ইন 9 স্ট্যান্ডার্ড ইন এনি স্কুল। এবার স্কুলের কিছু ক্যাটাগরি দিয়েছে, অর্থাৎ ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উত্তীর্ণ যে সমস্ত পরীক্ষার্থীরা প্রথম 5 র্যাঙ্ক করবে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হবে, অর্থাৎ ক্লাস 9-এর 1 থেকে 5 পর্যন্ত পারফরম্যান্সকারী সমস্ত শিক্ষার্থীকে, যারা কিনা কোন স্কুলে পড়ে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে সমস্ত স্কুল রয়েছে বা সাহায্যপ্রাপ্ত স্কুল রয়েছে বা রেকগনাইজড অথচ নন গভর্নমেন্ট এরকম রয়েছে, গভর্নমেন্ট এডেড অথবা গভর্নমেন্ট স্পন্সর, এই ধরনের স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা প্রথম 5 জন করে পরীক্ষার জন্য আবেদন করার যোগ্য। এবং এই আবেদনটি কারা করবেন, এই আবেদনটি প্রত্যেক স্কুল থেকে তার HM
অথবা অ্যাসিস্ট্যান্ট এইচএম অথবা টিআইসি যিনি আছেন তার তত্ত্বাবধানে স্কুল থেকেই আবেদনটি করা হবে। তবে এর এভরিথিং ডিটেলস যারা আমাদের সঙ্গে যুক্ত থাকছে তারা পরপর আপডেটগুলো পেতে থাকবে, কবে ফর্ম ফিল আপ, কবে কি, সেগুলো সব আমরাই তাদেরকে জানিয়ে দেব। নেক্সট যাচ্ছে স্কুল ক্যাটাগরি। আমি আলোচনা করলাম, তবু আরেকবার ডিটেলস আলোচনা করলাম যে কোন কোন স্কুলের ছাত্ররা অ্যাপ্লাই করতে পারবে। অল গভর্নমেন্ট স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অল নন গভর্নমেন্ট রেকগনাইজড এডেড এবং স্পন্সর স্কুল, এবং অল ডিএ গেটিং স্কুল, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ডিএও পায়, সেই ধরনের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা যারা ক্লাস 8 থেকে 9-এ 5 পর্যন্ত র্যাঙ্ক করেছে তারা এই পরীক্ষায় অংশ নিতে পারবে। এবারে নোটিফিকেশন কবে বের হয়, কি ব্যাপার পরীক্ষা, তার একটা খসড়া ধারণা দিই আজকে। লেয়ার 1 এক্সামিনেশন লাস্ট 2025 সালে যেটা হয়েছিল 15 জুন 2025, 15ই জুন, অর্থাৎ সবাই বুঝতেই নিশ্চয়ই পেরেছো ছাত্রছাত্রীরা যে তোমাদের হাতে এর জন্য প্রিপারেশনের টাইম খুবই অল্প। এপ্রিল মাসের 25 তারিখে ফর্ম ফিল আপের লিঙ্কটি অ্যাক্টিভেট হয়েছিল এবং পরীক্ষা হয়েছিল জুন মাসের 15 তারিখ। তো আমরা এই ডেটটিকেও যদি ধরি তাহলে আমাদের হাতে 4 থেকে 5 মাস সময় থাকে প্রিপারেশনের জন্য ফার্স্ট লেয়ার। এবং সেকেন্ড এবং থার্ড লেয়ার আরও দ্রুত হয়, সেগুলো তোমাদের জানতে হবে। নেক্সট, এই লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 3 এর কি রকম ক্রাইটেরিয়া রয়েছে, যে টপ 5 স্টুডেন্ট তো প্রত্যেক স্কুল থেকে লেয়ার 1-এ অংশগ্রহণ করলো, সেখান থেকে যারা কোয়ালিফাই হবে তারা লেয়ার 2-তে, এবং লেয়ার 2 থেকে যারা কোয়ালিফাই হবে লেয়ার 3-তে তারা অংশ নিতে পারবে। এর কোশ্চেনের ধরন কি আছে না, লেয়ার 1-এ 50টি প্রশ্ন করা হবে, প্রত্যেকটি 2 মার্ক করে থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে 0.5, অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কাটা যাবে, যেটা আমরা পূর্ববর্তী পরীক্ষা NMMSE-তে ছিল না। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, সো কেয়ারফুল থাকতে হবে আমাদের। লেয়ার 2-তেও একই রকম, প্রত্যেক প্রশ্নের মান 2, টোটাল 50টি প্রশ্ন থাকবে, 100 নাম্বার। সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং আরও বেশি, 1 মার্ক কাটা যাবে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য, তোমার প্রাপ্ত নম্বর থেকে 1 নাম্বার কেটে যাবে। তো আরও কেয়ারফুলি তোমাকে হতে হবে। এবং থার্ড লেয়ার, এটা একটু ডেসক্রিপটিভ পার্ট হয়, 30টি প্রশ্ন থাকবে, সেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 2, সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না। লেয়ার 1 এবং লেয়ার 2 দুটোই ওএমআর বেসড পরীক্ষা হবে, ওএমআর শিটে পরীক্ষা হবে, এবং লেয়ার 3টি এটা ডেসক্রিপটিভ পার্ট হবে। 30টি প্রশ্ন অর্থাৎ 60 নম্বরের টোটাল পরীক্ষা। সাবজেক্ট কি কি থাকছে, সমস্ত ক্ষেত্রেই লেয়ার 1, 2, 3 সমস্ত ক্ষেত্রেই সাবজেক্ট থাকছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স 40 লেয়ার 1-এ, লাইফ সায়েন্স 30 এবং ম্যাথমেটিক্স 30, মোট 100। লেয়ার 2-তেও একই, ফিজিক্যাল সায়েন্স 40, লাইফ সায়েন্স 30, ম্যাথমেটিক্যালস 30, টোটাল 100। কিন্তু লেয়ার 3-তে সেখানে একটু চেঞ্জেস থাকবে, ফিজিক্যাল সায়েন্স 20 নম্বরের অর্থাৎ 10টি প্রশ্ন থাকবে, লাইফ সায়েন্স 20 নম্বরের সেখানেও 10টি প্রশ্ন থাকবে, এবং ম্যাথমেটিক্স 20 নম্বরের সেখানেও 10টি প্রশ্ন থাকবে। এই হলো টোটাল পরীক্ষার সিলেবাস এবং তার কি প্রসেস, কি নাম্বার বিভাজন, কি সাবজেক্ট, তার ডিটেলস। নেক্সট আমরা চলে যাচ্ছি যে ডেট, কি কি ডেট হতে চলেছিল আগের বারে, এবারেও একই রকম ডেট কাছাকাছি থাকবে, তো আগে থেকেই সেইভাবে আমাদের প্রিপারেশান নিয়ে রেডি থাকতে হবে। 2025 সালে ফর্মটি বেরিয়েছিল এপ্রিল মাসে, এবারেও এরকম বেরোবে।
এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 15ই মে। পরীক্ষা লেয়ার 1 পরীক্ষা হয়েছিল 15ই জুন 2025। লেয়ার 2 পরীক্ষা হয়েছিল 17ই আগস্ট, অর্থাৎ জুন থেকে জুলাই আগস্ট মাত্র 1.5 মাসের মধ্যে আবার পরীক্ষাটা হয়ে গেছিল। এবং লাস্ট যে লেয়ার 3 এক্সামিনেশন সেটা হয়েছিল 23 সেপ্টেম্বর 2025 সালে সেপ্টেম্বরের 23 তারিখে হয়েছিল। এগুলো হচ্ছে পরীক্ষার ডেটগুলো সম্পর্কে জানিয়ে দিলাম। যারা বিশেষ কারণে আজকের এই প্রোগ্রামে জয়েন করতে পারোনি বা যে সমস্ত অভিভাবকগণ পারেননি আপনাদের বিশেষ কাজ থাকার জন্য, তাদের জন্য আগামী রবিবার রাত্রি 9টায় সবার জন্য ফ্রি ডেমো ক্লাস হবে। সবার জন্য, সমস্ত স্টুডেন্ট যারাই 1 থেকে 5-এর মধ্যে আছো সবাই জয়েন করতে পারবে। এবং তোমাদের এনএমএমএসি যে গ্রুপ আছে বা নতুন যারা জয়েন করেছো আমাদের ভিএসও গ্রুপে, তাদেরকে এন্ট্রি করে দেবো, দিয়ে সেখানেই লিঙ্ক দিয়ে দেবো, দিয়ে সেই ক্লাসে সবাই অবশ্যই জয়েন হবে। দিলে আরও বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আগামী রবিবার থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, 2026-এর নতুন ব্যাচ শুরু হচ্ছে। ওই দিনই প্রথম দিনের ক্লাসটি ফ্রি ডেমো ক্লাস থাকবে। সবাই হচ্ছে এই ডেমো ক্লাসটিতে অংশগ্রহণ করে তোমাদের আরও বিস্তারিত ডিটেলস জানতে পারবে, যে কোন কোন ক্লাস থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কীরকম টাইপের প্রশ্ন থাকবে, এভরিথিং সব ফার্স্ট ডেমো ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা সেখানে অবশ্যই জয়েন হবে। এবং যারা সরাসরি আমাদের অ্যাডমিশান নিতে চাইছো এই 2026 ব্যাচে, তারা সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি, এই নাম্বারে ফোন করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, যে দ্রুত তোমরা জয়েন করবে। এবং এই ক্লাসটির ফিজ স্ট্রাকচার আমরা একটু আলোচনা করে দিই। যে অনেকেই হয়তো ভাবছেন যে এ তো খুবই টাফ পরীক্ষা, এতে দিয়ে কি হবে। তো আমরা প্রত্যেককেই অনুরোধ করব, প্রত্যেক ছাত্রছাত্রীদেরকেও বলবো, শুধুমাত্র টাকা যে পাওয়া যায় সেই টাকাটা বড় ফ্যাক্টর নয়। পরবর্তী বিষয়টা যেটা বললাম সেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে এখান থেকে তোমাদের কিন্তু একটা ভবিষ্যতের পথ চলা শুরু হয়ে যেতে পারে। তাছাড়া এই ধরনের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করলে তোমাদের জ্ঞান তো অবশ্যই বাড়বে। সেই জ্ঞানটি তোমাদের কোথায় লাগবে? তোমরা দেখতে পাচ্ছ এখন সমস্ত জিএনএম হোক, এএনএম হোক, বা পরবর্তীকালে ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সমস্ত এক্সামে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের সম্মুখীন হতে হবে। তো এখন থেকে তোমরা যদি এই সমস্ত এক্সামগুলো অ্যাটেন্ড করো, তোমরা সেই অ্যাডভান্টেজটি পাবে। দ্বিতীয়ত বলে রাখি, এই পরীক্ষার জন্য ভালো বাংলা মিডিয়ামের কিন্তু বই বা ইংলিশ মিডিয়ামেও সেরকম ভালো বই বাজারে নেই। আমরা আমাদের সাধ্যমতো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আগেও পরীক্ষা দিয়েছে সকলের অভিজ্ঞতা থেকে আমরা সেই ধরনের আমাদের কোর্সটি সাজিয়েছি। এবং যারা আমাদের সঙ্গে যুক্ত থাকবে তারা ডে বাই ডে সমস্ত কিছু আপডেট, স্টাডি ম্যাটেরিয়ালস সঙ্গে আমাদের ক্লাসটি তারা পাবে। এবং আমাদের এই ক্লাসটি প্রত্যেক রবিবার রাত্রি 9টা থেকে 11টা বা সামান্য বাড়তে পারে, 2 ঘন্টা ক্লাস 9টা থেকে 11টা প্রত্যেক রবিবার, সমস্ত ছাত্রছাত্রীর সুবিধার্থে। কারণ প্রত্যেকের ক্লাস 9 হয়ে গেছে, পড়ার চাপও আছে, তো সকলের সুবিধার জন্য আমরা এই ক্লাসটি রেখেছি রাত্রি 9টা থেকে 11টা প্রতি রবিবার। এবং যেহেতু বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা এই কোর্সটিতে অংশগ্রহণ করেছে,
অনেকে ভর্তিও নিয়ে নিয়েছে। তাদেরকে বলে রাখি যে আমাদের এই সম্পূর্ণ ক্লাসটি হবে অনলাইনে গুগল মিটের মাধ্যমে। কারণ বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী থাকায় আমরা অফলাইন ক্লাসটি দিতে পারছি না, তার জন্য আমরা খুবই দুঃখিত। টোটাল ক্লাসটি হবে আমাদের অনলাইনে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। সমস্ত মেটেরিয়ালস, ভর্তি, এভরিথিং সব কিছু হবে। তো এরপরে এই প্রোগ্রামটি সম্পর্কে বা এই পরীক্ষাটি সম্পর্কে কারোর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই এখানে জানাবে। আমি এক এক করে কোশ্চেনগুলো নেব এবং সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং যারা দ্রুত অ্যাডমিশনটি নিয়ে নেবে ভাবছো, তো আমাকে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখানো হয়েছিল সেই নাম্বারেই সরাসরি ফোন করে নেবে, আমি সমস্ত ডিটেলস বলে দেবো। এই কোর্সটি যে হচ্ছে, অনেকেই ভাবছেন যে তার ফিজটি কি হতে পারে। এই কোর্সের ফিজ যারা এখনই অ্যাডমিশন হচ্ছে, অর্থাৎ বেশিরভাগ আমাদেরই স্টুডেন্ট, এনএমএমএসি স্টুডেন্ট, যারা দ্রুত এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ সামনে যে রবিবার ক্লাসটি রয়েছে, যারা দ্রুত এই জানুয়ারির 15 তারিখের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, তাদের জন্য অ্যাডমিশন রেজিস্ট্রেশন ফি আমাদের ফিউচার টার্গেট একাডেমির পক্ষ থেকে একটা 200 টাকা আমরা নিই এবং আমরা একটা ফর্ম দেব, সেই ফর্মটা সবাই ফিল আপ করে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। এবং প্রত্যেক মাসিক ফিজ 400 টাকা করে আমরা নিয়ে থাকি। এনএমএমএসিতে যেমন ছিল একই রকম। এটাই ছিল আজকের আমাদের ভিএসও বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবার এর সম্পর্কে যার যা যাবতীয় জানার আছে আপনারা কোশ্চেনগুলো করতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।